স্বাগতম ইতিহাস আর গৌরবের এক অনন্য অধ্যায়ে। আজ আমরা জানব নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার গৌরবময় ইতিহাস, বীর শহীদদের আত্মত্যাগ এবং বর্তমান সাফল্যের গল্প। সোনাইমুড়ি উপজেলার ইতিহাস অনেক পুরনো এবং ঐতিহ্যবাহী। নোয়াখালীর প্রাণকেন্দ্রে অবস্থিত এই জনপদটি একসময় সুধারাম থানার অন্তর্ভুক্ত ছিল। 2005 সালে সোনাইমুড়িকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে ঘোষণা করা হয়। সোনাইমুড়ি নামটি এসেছে সোনাই নামের একটি নদী থেকে এবং মুড়ি শব্দটি এসেছে মোর বা বাঘ থেকে, যা স্থানীয়ভাবে পরিচিত ছিল। ব্রিটিশ শাসন আমলে এ অঞ্চলে জমিদারি ব্যবস্থা প্রচলিত ছিল এবং বহু শিক্ষিত ও সংস্কৃতিপ্রেমী মানুষ এখানে বসবাস করতেন। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে সোনাইমুড়ির মানুষ অসামান্য সাহসিকতা ও আত্মত্যাগের পরিচয় দিয়েছেন। এই উপজেলার গর্বিত সন্তান যারা জীবন বিলিয়ে দিয়েছেন আমাদের স্বাধীনতার জন্য, তাদের মধ্যে উল্লেখযোগ্য হল শহীদ মহিউদ্দিন, চাষিরহাট, নাটেশ্বর ইউনিয়ন; শহীদ আবুল হাসেম, আমিশাপাড়া ইউনিয়ন; শহীদ আব্দুল জলিল, সোনাপুর ইউনিয়ন; শহীদ আবুল কাশেম, নবীনগর, বজরা ইউনিয়ন। এ মানুষগুলোর ত্যাগ আমাদের পথ দেখায়। সোনাইমুড়ি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তাদের জন্যই। বর্তমানে সোনাইমুড়ি উপজেলা শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও ডিজিটাল সেবায় অসাধারণ উন্নতি করেছে। এখানে রয়েছে দেশের অন্যতম সেরা স্কুল কলেজ, আধুনিক হসপিটাল, উন্নত রাস্তাঘাট এবং ব্যবসায়িক কেন্দ্র। কেন সোনাইমুড়ি অন্য উপজেলার চেয়ে এগিয়ে? 1. শিক্ষার হার অনেক বেশি। 2. সেবা কেন্দ্রগুলো অত্যন্ত সক্রিয়। 3. কৃষি, শিল্প এবং রেমিট্যান্সের ক্ষেত্রে অভাবনীয় অগ্রগতি। 4. তরুণদের প্রযুক্তি ব্যবহারে দক্ষতা। 5. সামাজিক সম্প্রীতি ও উন্নয়নমূলক কাজে জনগণের অংশগ্রহণ। 6. ইউরোপ ও আমেরিকান প্রবাসীর সংখ্যা বৃদ্ধি। সোনাইমুড়ি শুধু একটি উপজেলা নয়, এটি একটি প্রেরণার নাম, একটি গর্বের নাম, যেখানে ইতিহাস কথা বলে আর ভবিষ্যতের সম্ভাবনা সবার চোখে ধরা দেয়। সোনাইমুড়ি ইতিহাস, আত্মত্যাগ আর উন্নয়নের এক অনন্য প্রতিচ্ছবি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি নোয়াখালীকে ভালোবাসেন তবে ভিডিওটি শেয়ার করবেন।